কই তুমি? কি হয়েছে? শোনো, আমাকে একটা হেল্প করতে পারবো? আমাকে প্লিজ এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে কেউ আমাকে চাইলেও খুঁজে পাবে না। হাতে কি হয়েছে? কিচ্ছু হয় না, প্লিজ আমাকে আমার একটা জায়গায় নিয়ে যাও যেখানে কেউ চাইলেও আমাকে খুঁজে পাবে না, প্লিজ। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি, কিন্তু হাসপাতালে যেতে হবে প্লিজ। তুমি বুঝতেছো না। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো। তুমি আমাকে ডাকছো, আমি আসছি। আছি আমি, চলো। সাকিব, কি হয়েছে? বুঝতেছি না কি হয়েছে। আবার আবার মানে? বলতেছি মীরা কই? ভিতরে স্যালাইন চলতেছে, ঘুমায়। আমি যা ভাবছিলাম তাই হয়েছে। কি? ওর বন্ধু ভাই ওকে মারছে। কেন? আর কেন? সম্পত্তির লোভে। ওর বাবা মা? ওর বাবা মা এই দুনিয়া তার বেঁচে নেই। কি করবি এখন? আজকে যদি সাকিব না থাকতো কি হইতো তোর? কি হতো? তুই আমার থেকে ভালো মীরাকে চিনিস না। এই জন্য তো চিনতে চাইছিলাম, কিন্তু তোর বান্ধবী তো চিনতে দিল না। এখন ওর বিষয়ে কি করা যায় বলতো? ওকে আমার বাসা নিতে পারবো না। ওর বন্ধুলা ভাই খুব ভালোভাবেই আমাকে চেনে, যেখানেই রাখি ওকে খুঁজে বের করবেই। আমার বাড়িতে নিয়ে যাই, ওখানে আমার পুরো ফ্যামিলি থাকে, তো তুমি সেফ। কেমন আছো? ভালো আছিস? মীরা, আপু, আসসালামু আলাইকুম। স্যার মীরা আমার আম্মা, আমার এটা মীরা। ঘরে নিয়ে যাও রে। আব্বা কই? তোর আব্বা বউর অফিসে গেছে, কালকে চলে আসবে। কে খালা? বললো সাকিব বিয়ে করেছে, তারপরে কিছু তো সাকিব ভাই বন্ধু ঢাকা থেকে আসছে। সে বললো আরে না, কিসে মানুষের কথা। মা শুনছো নাকি সাকিব ভাই নাকি বিয়ে করছে, তার বউ দেখতে আসছে। ওর বন্ধু আসছে ঢাকা থেকে, বেড়াইতে আসছে। পাড়ার মানুষ বললো যে সাকিব কিন্তু বিয়ে করছে, তাই দেখতেছে। ঘুমাইতেছে এখন। ঘুমায় পড়া এসে দেখে দেও। সাকিবের মা, কি হয়েছে? আরে কি হয়েছে সেটা তো তুমি আমারে কইবা। তোমার ছেলে কি করাইছে? বাস থেকে নামতে না নামতে একজন কইলো বাসা সাহেব আপনার ছেলে তো বিয়ে করছে। হ্যাঁ, একজন কইলো বিয়া সাহেব আপনার ছেলে তো মায়া আনছে। কিছু হয় নাই, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। সাকিবের এক বন্ধু আসছে, মেয়েটা বিপদে পড়ছে, ঢাকায় থাকতে পারতেছে না, এই জন্য সাকিব আমুক বাড়িতে নিয়ে আসছে। মানুষজন কি করবো? আমি তো একজন স্কুল শিক্ষক। মানছে তো কত কথা কয়, তাই বলে সবকিছু তুমি বিশ্বাস করবা? আম্মা, আমার সাথে পুজো করেছো? না, আজকে করাইনি, কালকে সকালে করবো। মীরা আমার আব্বা একটু গরম হয়ে গেল, দেখতে মনে হয় অনেক রাগি, কিন্তু মানুষ কিন্তু ভালো। সুন্দর করে দেখা সাক্ষাৎ করো, কথা বলে মন গলায় ফেলবা। ড্রেসটা কেমন? খুব সুন্দর, কিন্তু কালারটা ওকে দেখো, খুবই সুন্দর। ধরো আরেকটা আনছি, দেখাচ্ছি। তোর সাথে আমার কিছু কাপ ছিল, কিছু পেপারস আছে, তোর সাইন লাগবে না। ধর, কিসের পেপার গুলো? তোর দুলাভাই নতুন ফ্যাক্টরি করবে, তো ওই ফ্যাক্টরিতে লোনের জন্য এই পেপারস গুলো লাগবে। আপু, এই বাড়ি আর ফ্ল্যাট ছাড়া আমাদের কিন্তু আর কিচ্ছু নেই। এইটাতে সাইন না নিলে হয় না? যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। তোমরা যদি এমন করো তাহলে আমি কিভাবে? একদম চিৎকার করবি না। না, সাইকো সাইন করো। সাইন করবো না। ওকে ছেড়ে দাও প্লিজ। আইন না করো না। এত অমানুষ, ভাবো একবার নিজেদের মানুষগুলো এমন কেমনে করে। রেহানা, আজ থেকে ও এখানে থাকবে। মা তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকবে। মানুষ এমন হয়। ওই দেখো জেলার আসতেছে মাছ ধরে। ভাইয়া কি মাছ ধরলা? ঠিক আছে, তারা তো মাছটা দেখতেছ। অনেকগুলো হয়েছে তো। এই এটা আমার হাতে দিবি, যা তুইও যা। তেল দিয়ে দিতেছিল। কেমন লাগলো আমার পরিবার? ভালো, কিন্তু আমার জন্য তোমার অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। এই জন্য তুমি ভাই বোন তো আমার আছে না, তুমি সব দেখবে। কিরে তোরা না ঘুরতে যাবি? আসাদ ভাই তো এখনো ব্যান নিয়ে আসলোই না, কিভাবে যাব? আসাদ ভাই আস্তে আস্তে আর যাওয়া হবে না, নে চল। আমরা এখন একটা মেলায় যাব। এখানে মেলা হয়? হ্যাঁ, সুন্দর মেলা। করতে আসলি? আমি পার্টি অফিস থেকে আসলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য। তো কি
কি কথা? আমি আসলে কথাগুলো আপনাকে কি করে বলবো, আপনার শিক্ষক মানুষ। সাকিব যা শুরু করেছে চাচা, তাতে তার আমার পলিটিক্স করার মতো অবস্থা থাকতেছে না। ঢাকার থেকে কোন মেয়ে ক্লিয়ে চলে আসে, এলাকার ভেতরে মানুষজন নানান রকম কথাবার্তা বলে। আমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। মানুষজন কি বললো সেটা দিয়ে কি এসে যায়? আমি একজন স্কুল শিক্ষক, আমি তো তোদের মতো অন্ধ না। এলাকার ভেতরে কে কি করতেছে না করতেছে মানুষজনের জন্য আমি পলিটিক্স করতেছি না। একটা জিনিস বুঝতে পারছিস না কেন? ওই মেয়েটা সাকিবের বন্ধু, বিপদে পড়েছে তাই ওকে বাড়িতে নিয়ে আসছে। আমার মুখ নয় আপনি কাকা চুপ করে রাখতে পারবেন, এলাকার মানুষকে মুখ আপনি চুপ করে রাখতে পারবেন না। কি রে, তুই নাকি নাচিতি করতেছিস? আমি পরে কথা বলবো না। যাও মা, ভেতরে যাও। কখন থেকে ডাকতেছি, আসিস না, নাস্তাও খাইস না। আব্বা কই খাইছে? ভাইয়া কখন স্কুলে চলে গেছে, মেয়েটা এসে ওরাও খাইছে। কিছু বলবা? আবার একটা সত্যি কথা বলবি, কি? তুই মীরারে পছন্দ করিস? না, বিশ্বাস করলাম। আমি তোর বিশ্বাস করি, যেটা সত্যি সেটা আমারে খুলে বল বাবা। খুব পছন্দ করি। তোলা নামের এক বান্ধবী এসছে আমার, ওর মাধ্যমে মীরার সাথে পরিচয়। আমি না মীরার সাথে কখনো অত কথাবার্তা বলার সুযোগ পাইনি। এবার একটা বিপদে পড়লো মেয়েটা, পুরো আমার ফোন দিল, আমি ওর একটা নিরাপদ জায়গায় নিয়ে আসতাম। আমি পছন্দ করলে আমি কোন ছবি বিশ্বাস কর। আমি বিশ্বাস করলেও দুনিয়ার সবাই তো আর এটা বিশ্বাস করবে না। খাই নে। আপু দেখো তোমার জন্য কি আনছি। ওয়াও কি সুন্দর লাগছে তোমাকে। মেহেদি পরাই দিই তোমাকে। না আমি মেহেদি পরবো না, আমি তোমাকে পরাই দিই। দাও আমি পরে দিই না, রান্নাঘরে ওই তরকারিটা বসানো চুলায়। ঠিক আছে। খাই দেখো থ্যাংক ইউ। কেমন লাগতেছে তোমার আমাদের বাড়ি? খুব ভালো লাগছে আন্টি, আমাদের বাড়ি আর এত সুন্দর পরিবেশ অনেক ভালো লাগছে। আমি সাকিবের মা, তার মানে তোমারও মা। আমার কাছে মন খুলে কথা বলো। সাকিবের সাথে আমার পরিচয় বছর 2 হবে, কিন্তু আমাদের ওভাবে দেখা হয়নি। আমি বুঝি সাকিব আমাকে পছন্দ করে, আমি ওকে কখনো এটা বলার চান্স দিইনি, কারণ আমি বাবা মা ছাড়া বড় হয়েছি। আমার বোন দুলা ভাইয়ের কাছে কাজের মানুষের মতো থেকেছি। আজ আমার লাইফে পড়াশোনা থেকে ইম্পর্টেন্ট আর কোনো কিছু নেই। আমার ছেলেটাও খুব একরোখা, কথা কম বলে, কিন্তু মানুষটা খুব শক্ত। আমি আপনাদেরকে বিপদের মধ্যে ছেড়ে দিলাম, তাই না আন্টি? বিপদ কিন্তু তোমার এখন একা নয়, আমরা সবাই তোমার পাশে আছি। আন্টি আমি কালকে চলে যাব। ওঠেও না, আমি তোমার যাইতে দেব না। আন্টি একটু আসি। বিকেল থেকে এখানে বসে কিছু হয়েছে? তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবা? কোথায়? ঢাকা যাব। কেন? আমার কাছে মনে হচ্ছে আমি পালিয়ে বেড়াচ্ছি। তোমার বাবা মা অনেক ভালো মানুষ, তারাও শুধু শুধু আমার জন্য কষ্ট করছে। মানুষের জন্য মানুষ যতটুকু করে ততটুকু। আমার মা বাবা বোন সবই তো তোমাকে দিলাম। এই সাকিব, তুমি চাইলে আমাকে নিতে পারো, আমি তোমাকে পুরোটা দিতে চাই।